এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ সেলিম, দেখব সরাসরি। এগিয়ে দিচ্ছে, এইভাবেই তো পরিবহনে এরকম করেছে, রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে প্রাইভেট হাতে তুলে দিচ্ছে, এবং এখন সংকট আমরা বুঝতে পারছি, গণপরিবহন তাই হয়েছে। সুতরাং এই যে আইএস ডব্লিউবিসিএস কে এত হোলসেল বদলি করা হলো, যারা ইন বিটুইন দ্য লাইন পড়তে পারে, এবং কোন অফিসারকে কোন জেলা থেকে তোলা হলো, কোন অফিসারকে কোন জেলায় পাঠানো হলো, তাতে আপনারা বুঝতে পারবেন যে ইলেকশন কমিশন যেরকম ইসিআই কে ব্যবহার করছে, পরিষ্কার কথা, ইলেকশন কমিশন ইসিআই যেমন আরএসএস বিজেপি কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে, আমাদের এখানকার রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম পঞ্চায়েত পুরসভার সময় মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, তৃণমূল সরকার ব্যবহার করেছে, এরকম এখন কিছুদিন এই টানাপোড়েন চলবে। এই অফিসারের নামে অভিযোগ, ওই অফিসারের নামে অভিযোগ, একে শায়েস্তা করো, ওকে বদলি করো, এবং কদিন ধরে আপনারা এগুলো খবর দেবেন। সাধারণ মানুষ যে ভুগবে তার পাশে বামপন্থীরা দাঁড়াবে। আমরা এই উত্তরবঙ্গে বন্যার সময় দেখেছি, একে মেরেছে, ওকে মেরেছে, কলকাতা থেকে আগরতলা সব ছড়াছড়ি করছে। দেখবেন পাড়ায় এরকম কুকুর হয়, কুত্তারা হঠাৎ কথা নিবার্তা নেই, এপার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, ছুটছে, মনে হচ্ছে যেন কিছু একটা হবে, যুদ্ধ টুদ্ধ কিছু একটা হচ্ছে, কিছু হয় না, আতঙ্ক হয় লোকেদের, ঘাবড়ায়। ওরকম যখন ত্রাণের দরকার ছিল, যখন উদ্ধারের দরকার ছিল, যখন পুনর্বাসনের দরকার ছিল, তখন উত্তরবঙ্গ থেকে কলকাতা, কলকাতা থেকে আগরতলা, আমি আর বললাম না কার মতো ছুটছিল, উদাহরণটা আমি দিলাম, আর আপনারা খবর দিচ্ছেন, ছবি ছাপছেন, যে দেখো কিরম ছুটছে, কিরম হচ্ছে। এটাকে বলে পলিটিক্যাল থিয়েটার। আগামী 1 মাসের জন্য তাহলে বিজেপি তৃণমূলের নতুন উদ্যমে অ্যাডমিনিস্ট্রেশনকে, আইএস কে, ডব্লিউবিসিএস কে ব্যবহার করে এই থিয়েটারের জন্য উপস্থিত থাকবেন। এখন ডিরেক্টর ওপর থেকে ঘোষণা করে দিয়েছে, পরিচালক, স্ক্রিপ্ট রেডি আছে নাগপুর থেকে, আর ভোটের আগে এই নিরীকুত্তগুলো ছুটবে, আপনারা ক্যামেরা নিয়ে থাকবেন। আমি তো বললাম, তার আগে রাজ্যকে সার্টিফিকেট দিয়েছেন, তার জন্য রাজ্য পুরো ব্যবস্থা করেছে, পূর্ণাঙ্গ ব্যবস্থা করেছে। কিন্তু আমরা বলেছি বিএলও হোক আর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হোক, বামপন্থী কর্মীরা একযোগে সাধারণ মানুষকে নিয়ে, ভুক্তভোগীদের নিয়ে, ওরা যদি স্বচ্ছতার সঙ্গে না করে, আর কোন একজনও জেনুইন ভোটারের নাম যদি বাদ দিতে চায়, তাদের জিনা হারাম করে দেওয়া। সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা থাকে, ওনাদের এই বিষয়টা মাথায় রেখে চলা উচিত। 3টে পয়েন্ট। এক হচ্ছে ভাগ্যিস মহিলা ক্রিকেট হতো বলে তোমরা আবার বিজয়বর্গীর নাম উচ্চারণ করতে পারলে, না লোকটা প্রায় গুম হয়ে গিয়েছিল। 4-5 বছর অনেক শুনেছি তো তোমাদের কাছে। 2, এই যে মমতা ব্যানার্জি যা বলেন, বিজয়বর্গী যা বলে, দক্ষিণপন্থী যা বলে, কোনো তফাৎ আছে? যে আক্রান্ত হলো, দোষটা তার মধ্যে খোঁজার চেষ্টা করা। আর 3, মধ্যপ্রদেশের কি অবস্থা আইন শৃঙ্খলার, আর জাস্টিফাই করছে আক্রমণকারীদেরকে, যে ক্রিকেট এমন একটা খেলা, এভাবে ওরা পোশাক নিয়ে রাতের বেলা কেন বেরোলো, বিদেশি চামড়া কেন, রং এরকম কেন, পিপুল নট লাইক আস। নর্থ ইস্টের ছেলে মেয়েদের উপর আক্রমণ করেনি? এই দক্ষিণপন্থী উত্থান যখন হয়েছে, দিল্লিতে করেছে, ব্যাঙ্গালোরে করেছে। তাহলে এটা হচ্ছে আসলে দেশটাকে মেয়েদের জন্য আনসেফ করা হচ্ছে। মেজরিটেরিয়ান মানে এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তা নয়। সব রকমের মানুষ নিয়ে তা নয়। একটু কারোর পোশাক দেখলে, কারোর দাড়ি দেখলে, কারোর টুপি দেখলে, কারোর জামা দেখলে, কারোর ভাষা দেখলে, কারোর গায়ের রং দেখলে, কারোর চোখ টানা টানা দেখলে, তখন তাকে আক্রান্ত হতে হবে। এই ভারত আমাদের ছিল না। এই ভারত তৈরি করছে দক্ষিণপন্থীরা। এই জন্য এই দক্ষিণপন্থীদের বিরুদ্ধে আবার বামপন্থী শক্তিকে মজবুত করতে হবে। নাহলে অস্ট্রেলিয়ানও নয়, ইন্ডিয়ানও নয়, কোনো মহিলাই নিরাপদ নয়।
বাড়ি দিয়ে থেকে মারা হয়েছে এবং বাসা মেটালে তার দিকেও রাখতে হয়। প্রতিদিন এরকমের খবর উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে পাবে। আসলে এই যে সামন্তবাদী প্রভাবটা আছে, বিজেপি একদিকে আদানি আম্বানির নেতৃত্বে, মাল্টিন্যাশনাল কোম্পানির নেতৃত্বে একটা কাজ করছে, আর অন্যদিকে এই যে পুরনো চিন্তা চেতনা, ধ্যান ধারণা, অহমিকা, মাতব্বরী, ফিউডাল লর্ডসদের, সেটাকে রিইনফোর্স করছে। এটা তো বিজেপির একজন নেতা নয়। আমাদের রাজ্যের শাসকদের দেখো না, একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলেই, একটা বোর্ডের মেম্বার হয়ে গেলেই, একটা সাইনবোর্ড পেয়ে গেলেই, একটা পদ পেয়ে গেলেই সে আপদ এবং বিপদ হয়ে যায় সমাজে। হিন্দিতে ওরা বলে সবসময় জরুরত ক্যাসে কিয়া। এর আগেও তো কৃষকদেরকে কিসে মারা হয়েছে। আমাদের রাজ্যে ডোমকলে তৃণমূলের এমএলএ সিপিএম কর্মীকে গাড়ি দিয়ে পিষে মারেনি? ফিউডাল, তারা মনে করেন শায়েস্তা করতে। ইলেকশন কমিশন জিজ্ঞেস করতে পারলে না, সিওকে জিজ্ঞেস করো, টিএমকে জিজ্ঞেস করো, যাদেরকে চেঞ্জ করে দিয়েছে, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে, তাদেরকে জিজ্ঞেস করো। আমি তো আগেই বলেছি, যখন উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, দক্ষিণবঙ্গে যখন বিপর্যস্ত, তখন আমাদের রাজ্যের সমস্ত বিডিওকে দিয়ে কনফারেন্স করা হচ্ছে এসআইআর কিভাবে করা হবে। যখন সরকার অন্য সময় ছুটি বাতিল করে দিয়ে বলে সব যাও, উদ্ধারে যাও, ত্রাণে যাও। দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে ত্রাণের বদলে তারা সব ভিডিও কনফারেন্সিং করছে যে এসআইআর কিভাবে করবে। সরকারের প্রায়োরিটি কি? মানুষকে বাঁচানো? আর বৃহৎ ভালো রয়েছে নদী। কলকাতা মিডিয়ার উপর আমার